হ্যালো এভরিওয়ান, বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ তোমাদের কাতলা মাছের পেটি দিয়ে কচুরমুখির ঝোল করে দেখাবো। তার জন্য প্রথমে কাতলা মাছের পেটিগুলোকে নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদগুলো মাছের সাথে মিশিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভাজা করে নেব। মাছগুলোর দু পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। অন্যদিকে আমি কচুরমুখিগুলোকে লম্বা করে কেটে রেখে দিয়েছি। 5 ফোড়ন ভাজা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা কচুরমুখিগুলোকে। কচুরমুখিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করব আর ভাজা করব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা। মশলাগুলোকে ভালোভাবে কচুরমুখির সাথে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ কচুরমুখির সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি। মশলাগুলো কষা হয়ে গেলে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেবার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকনা দিয়ে ফুটতে রেখে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেবার পরে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব। ঢেকে আরও কিছু সময়ের জন্য ফুটতে রেখে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। কচুরমুখিগুলোও সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের কাতলা মাছের পেটি দিয়ে কচুরমুখির ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।